এই হিন্দে যাবেন যাও দাও দাও ঢাকাটা দাও এই যে আঙ্গের হিন্দে মাছ দাও কৃষ্ণ মাছ দাও পানি আছে ঢাকাটা দাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে না হ্যাঁ দাও মাছ দাও তিন ভাগ না তিন ভাগ না 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 অসুবিধা নেই, তিনটাই নি। বেশি নেওয়ার দরকার নেই, মাছ ভালো মতো যাক তাই ভালো। বালি তোলা হালকা পানি নিয়ে তো সমান হালকা পানি নিও। হ্যাঁ আর একটা দে লিটন, লিটন আর একটা দে। আচ্ছা আরেকটা করে দাও। আনো 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 ওটা রেডি করো, ওটা বন্ধ করে দাও, বন্ধ করো। পানিটা ঘুরে দাও, পানিটা বইতে মাছ গাছ করে না আর আর পানি নিও না, ওখানেই থাক, পানি নিতে মাছ চলে যায়। মাছ সেই মাছ আছে, হ্যাঁ মাছের যথেষ্ট শক্তি আছে, মাছ ভালো আছে। বাস বাস বাস, মাছ আরো দেওয়া যাবে লিটন, পাঁচ বাটি করে দে, ধরে ধরে দেখাতে ধর ওখানে ফ্রি করে দে, 5 বাটি করে দাও। ওখানে ফ্রি করে দাও ধর এখানে ধর 5 বাটি করে দিবা এক ইয়েতে, এক পাতিলে 5 বাটি দাও। ওটা আগে বাঁধেন না, ওটা তারা যাইবো এ ভাই। তিনটা হয়েছে, এই তিনটা আগে দে, এই তিনটা আগে দিয়ে দে। এটা এটা এক সাইডে একটা দাও। আরে তুমি কি না সাইডে সাইডে করে দাও, লাগা করে চলে যা তো করে তারে দেবো। যে কাজটি করা হচ্ছে সেটি হচ্ছে এই পুকুরে মাছের ঘনত্ব বেশি হওয়াতে মাছ অন্য পুকুরে শিফট করা হচ্ছে। ওটা কি মাছের ঘনত্ব অনেক বেশি। এখন মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মাছ কিভাবে শিফট করা হয়। এটা হচ্ছে স্যালাইন ওয়াটার, স্যালাইন মিশ্রিত পানি। এই যে ওর স্যালাইন, এগুলি এই পানিতে মিশ্রিত করা আছে। এই যে মাছ নিয়ে যাচ্ছে, এই যে মাছ, এটাতে মাছ আছে, এই মাছ নিয়ে অন্য পুকুরে শিফট করা হচ্ছে। কারণ হচ্ছে এই পুকুরে মাছের ঘনত্ব অনেক বেশি, প্রচুর মাছ হয়েছে। ইয়ে দাও, স্যালাইন দাও। এই যে স্যালাইন ওয়াটার মিশ্রিত করা হচ্ছে এখানে, স্যালাইনের পানি দিয়ে দেওয়া হলো, এভাবে মাছ শিফট করা হচ্ছে। তো প্রথমে মাছগুলি ধরা হচ্ছে এইভাবে জালে। মাছগুলি ধরার পর এক একটা পাতিলে প্রায় 5 থেকে 7 কেজি মাছ দেওয়া হচ্ছে। পুকুরের পানি 50% আর 50% হচ্ছে বোরিং থেকে তোলা নতুন পানি। এই মিলিয়ে এক একটা পাতিল, ওই যে 2জন করে যাচ্ছে, ওই যে 2জন যাচ্ছে, ওই যে 2জন লোক যাচ্ছে, তারা পুকুরে মাছ পরিবহন করতেছে, পুকুরে মাছ ছাড়ার জন্য। ওই যে ডান দিক দিয়ে ঢুকবে তারা, এই যে ডান দিকে যাচ্ছে, ওই যে ডান দিক দিয়ে যাচ্ছে, হ্যাঁ ওই যে যাচ্ছে, ওই যে নেট দেয়া, তার পাশে পুকুর, সেই পুকুরে তারা মাছগুলি ছাড়বে, এই জন্য নিয়ে যাচ্ছে। ওই যে নেট দেওয়া যে পুকুরটা, তার পাশেই আরেকটা পুকুর আছে, এইখানে মূলত মাছগুলি শিফট হবে, তার জন্য এত প্রস্তুতি এবং আয়োজন। তো মাছ পরিবহন কিভাবে করা হয় বা ছোট মাছ কীভাবে পরিবহন করে অন্য পুকুরে নিয়ে যাওয়া হয়, মূলত এই বিষয়টি জানানোর জন্য বা এই বিষয়টি দেখানোর জন্য এই ভিডিওটি করা। তাহলে মাছ পরিবহনের জন্য লাগবে হচ্ছে পুকুরের পানি 50%, নতুন পানি অর্থাৎ বোরিং থেকে ঠান্ডা পানি 50%। ঠান্ডা বলতে মানে আসলে ফ্রিজের না, ঠান্ডা বলতে বোরিং থেকে তোলা, মানে মাটির নিচ থেকে গভীর নলকূপের মাধ্যমে তোলা 50% পানি। তারপরে স্যালাইন ওয়াটার সাথে মিশ্রিত করে পাতিলে ভর্তি করে মাছ পরিবহন করা হবে। 2জন লোক এরকম ভারে বা ফেরিতে করে নিয়ে যাবে। সাথে যে দোলটা খাবে, সেই দোলের সাথে সাথে মাছ অক্সিজেন পাবে এবং মাছ সুস্থ এবং স্বাভাবিক থাকবে।
মূলত মাছ পরিবহন, ছোট মাছ কীভাবে পরিবহন করা হয় এই প্রযুক্তি বা এই বিষয়টি দেখানোর জন্যই এই ভিডিওটি করা। এই যে এইভাবে নিয়ে যাচ্ছে মাছ। তো আশা করি মাছের মর্টালিটি নাই, একটি মাছও এ পর্যন্ত মারা যায়নি আমাদের। মাছের সাইজ মোটামুটি 1.5 থেকে 2 ইঞ্চি। মাছের বয়স আজ প্রায় 70 দিন। সকলকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য, পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার।